ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে মহা অষ্টমী। তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের বাড়িতে দুর্গাপুজো ছবিতে হয়। সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয় বাড়িতে। আজ অনেক ভোরে উঠেছি, কারণ আমাদের যে ঠাকুরমশাই পুজো করবে সে আবার একটা মণ্ডপে পুজো করে, তাই আমাদের বাড়িতে ভোরবেলা পুজো করতে এসছে। মণ্ডপের পুজো ছেড়ে তো আর আসতে পারবে না। অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আজ একটু বোনের সাথে ঠাকুর দেখতে বেরোবো, এই কাছে পিঠের ঠাকুর দেখতে। আমি রেডি হয়ে মাসির বাড়ি চলে এসেছি, বোনও রেডি। তো কিছু ছবি তুলে নিয়ে আমরাও বেরিয়ে পড়েছি। তখন বাজে প্রায় 1:30। তো প্রথমেই আমাদের বৈদ্যপাড়ার একটা ঠাকুর দেখলাম। দেখো ঠাকুরটা কি সুন্দর না। আবারও হেঁটে হেঁটে পাশেই দেখলাম আর একটা ঠাকুর, তাই বললাম চল এটাও দেখে আসি। দিন কিন্তু খুবই রোদ্দুর ছিল সকালে। কি করব, বোন বায়না করছিল। আমাদের প্ল্যান ছিল সপ্তমীর দিন, তো আমি বন্ধুদের সাথে বেরিয়েছিলাম বলে তাই আর বেরোনো হয়নি। এখানে গিয়ে দেখি মায়ের সন্ধি পুজো হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে দেখলাম। এখান থেকে বেরিয়ে খুব ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, তাই একটা মাউন্টেন ডিউ কিনে নিলাম। তারপরে খেতে খেতে চলে গেলাম কামরাবাদ বয়েসের ঠাকুর দেখতে। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে। এই থিমটা দেখে ছোটোবেলাকার সময়ের কথা মনে পড়ে গেল। ওখানে গিয়ে দেখি সন্ধি পুজোর 108টি প্রদীপ জ্বালানো হচ্ছে। আমি এই জীবনে প্রথম দুর্গাপুজোর সন্ধি পুজোতে এই প্রদীপ জ্বালালাম। আমার খুব ভালো লেগেছে। এর একটু ভালো করে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর করেছে। আমার তো বেশ ভালো লেগেছে। দেখো আশেপাশে সবাই কি সুন্দর দেখো প্রদীপ জ্বালাচ্ছে, বেশ ভালো লাগছিল। এই সময় দেখো ঠাকুরেরও আরতি হচ্ছিল। মায়ের মুখটা দেখো খুব ভালো লাগছে, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তাই জন্য একটু দাঁড়িয়ে আরতিটা দেখছিলাম। তার সাথে এদিকে একটা আরতি প্রদীপ জ্বালানো, বেশ ভালো সময় এসেছি আমরা। তারপরে দুই বোনে দুজনের ছবি কয়েকটা তুলে নিলাম। দেখো ও আমায় তুলে দিয়েছে, আমি ওকে তুলে দিয়েছি। বেশ ভালো সময় কেটেছে আমাদের ওই দিনকে, দুপুরবেলাটা। ফটো তুলে আমরা আবারও বেরিয়ে পড়লাম আবার একটা ঠাকুর দেখতে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে আমিও একটু ছবি টবি তুলে নিলাম। এটা হচ্ছে আমাদের সোনারপুর নেতাজি সঙ্গীত ঠাকুর। দেখো কি সুন্দর করেছে, কি সুন্দর সবুজ একদম প্যান্ডেলটা, পুরো গাছ অনেক রকম দিয়ে করেছে, গাছপালা। দেখো ভেতরটা দেখো, তোমাদেরকে দেখাই, কি সুন্দর করেছে। আমার তো খুব ভালো লেগেছে, সব রকম গাছ দিয়ে বেশ ভালো করেছে। দেখছি মায়ের পুজো হচ্ছে, একটু দেখে নিলাম পুজোটা। তার সাথে তোমাদেরকেও প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখালাম, তোমরাও দেখো আমার সাথে সাথে। আমি আস্তে আস্তে সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকো, একটু পাশে থেকো, সব ব্লগ আস্তে আস্তে আসবে। এই যে দেখো মাশরুম, আমার বাবা আগে বাড়িতে এটা করতো, এখন আর করে না। আমার এই মাশরুমের পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আমি আর পারছি না, তবুও ঠাকুর দেখতে হবে। আমার বোন এই ঘর দুপুরবেলা আমাকে বার করেছে। কালকে তো আমি রাত্রি অব্দি ঠাকুর, আমাদের ছিল প্ল্যান সপ্তমীর দিন ক্যান্সেল হয়ে, কিন্তু আমার বন্ধুরা বেরিয়েছিল, তাই আর বোনের সাথে আমি তো কেউ নয়, তাই অষ্টমীর দিন একটু বেরোলাম। 1 ঘন্টায় অনেক ঠাকুর দেখেছি, খুব ভালো ভালো। এই এবারে বাড়ি ফিরছি অবশ্যই। যেতে যেতে আমার বোন বলছে এখানে একটা ফটো তুলে দিবি। আমি বললাম দাঁড়া, তুলে দিচ্ছি। তারপরে একটু আইসক্রিম কিনে নিলাম। বাড়ি ফেরার পথে আইসক্রিম খেতে খেতে বাড়ি ঢুকবো।
এত খেটে খুঁটে হেঁটে ঠাকুর দেখার পর আইসক্রিম। চলো বাড়ি চলো। পরে বোনকে বাড়ি দিয়ে এসে আমি আরও কয়েকটা ছবি তুলে নিলাম পোজ দিয়ে। তো সেদিন তো ছিল অষ্টমী। অষ্টমীর দিনে লুচি, দিদার হাতের ছোলার ডাল, মায়ের হাতের কপির তরকারি আর বেগুন ভাজা, এই ছিল অষ্টমীর লাঞ্চ মেনু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।